এই দফায় পিনাকি ভট্টাচার্য কি হেরে গেল? কোন কথা বলছি আপনারা কি বুঝতে পেরেছেন? আর এই দফায় কেন বললাম সেটাই কি বা বুঝতে পেরেছেন? এই যে ধরেন সিপিবির অফিস দখলের কথা বা ঘেরাওয়ের কথা বলেছে পিনাকি ভট্টাচার্য। অনেকে বলে পিনাকি ভট্টাচার্যের আহ্বানে নাকি সাড়া দেয়নি কেউ। এখন কি আমরা কি ধরে নিব পিনাকি ভট্টাচার্য হেরে গেল, পিনাকি ভট্টাচার্য পিছু হটল, পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয়তা কমে গিয়েছে? আপনাদের কি মনে হয় পুরো ঘটনার বিশ্লেষণটা আসলে কোনটা সঠিক? অনেকে অনেকভাবে দাঁড় করাচ্ছে, বিশেষ করে শাহেদ আলম সহ যে ভারতীয় গং রয়েছে বা বিপ্লব বিরোধী গং রয়েছে, তারা কিন্তু একটি প্রোপাগান্ডা ছড়াবার চেষ্টা করছে যে পিনাকি ভট্টাচার্যের ডাকে মানুষ সাড়া দেয়নি। আরে ভাই, পিনাকি ভট্টাচার্যের এক ডাকে, ইলিয়াসের এক আহ্বানে ৩২ নম্বর নাই হয়ে গিয়েছে, দেখেছেন না? জনগণের উল্লাস হয়েছে। ফ্যাসিবাদ আইকনিক ভবন ভেঙে দিতে জনগণ যে উল্লাস প্রকাশ করেছে তা ছিল বিস্ময়কর। তাহলে সিপিবির অফিস তো আরও সহজ, এটা কেন হলো না? ফ্যাক্ট হলো পিনাকি ভট্টাচার্য আসলে তা চায়নি। পিনাকি ভট্টাচার্য সিপিবি কতটা ভয় পায় সেটি দেখতে চেয়েছেন। সেটা কিভাবে? ধরেন শাহবাগে জাতিসংঘের মহাসচিব আসা উপলক্ষে লাকিকে নামিয়ে দিয়েছিল এই সিপিবি। লাকি কিন্তু ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল 2015 সালের সেশনের সভাপতি ছিল। এই লাকিকে নামিয়ে দিয়েছে। লাকি হলো খুনি। সে বলেনি বিচার চাই, সে বলছে ফাঁসি চাই। একটা সাধারণ মানুষকে আপনি ফাঁসি দিবেন? বিচারে যদি নির্দোষ প্রমাণিত হয় তাও ফাঁসি দিবেন? এটাই খুন। তো এই কারণে সারা দেশ বিরক্ত হয়ে উঠেছিল হাসিনার মতোই এই সিপিবির উপরে, লাকিদের উপরে। সেদিন পাইলে তো খেয়ে ফেলতো। এই কারণে পিনাকি এই আহ্বান করেছেন, সবাইকে সিপিবি অফিস ঘেরাও করার আহ্বান জানিয়েছেন। পিনাকি তো সাকসেস হয়ে গিয়েছেন। কিভাবে সাকসেস হলেন? ধরেন পিনাকি যখন এই ঘোষণা দিয়েছে তখন জাতিসংঘের মহাসচিব আসার পথে অথবা এসে গিয়েছেন ততক্ষণে বিমানবন্দরে। এই ঘোষণার পরেই সেনাবাহিনী, পুলিশ, র্যাব দিয়ে সিপিবি অফিস ঘেরাও করে রেখেছে। এখানে একটি মজার ঘটনা ঘটেছে। সিপিবির লোকেরাও কিন্তু অফিস রক্ষা করার জন্য এসেছে। লোক হয়েছে আপনার হাতে গোনা 16 থেকে 20 জন সিপিবি অফিস রক্ষা করার জন্য এসেছে। এরা কেন আসেনি বেশি লোক? সিপিবির বেশিরভাগ লোকই গাঁজা খেয়ে, মদ খেয়ে টাল থাকে। যাদের একটু টাকা পয়সা বেশি না, কিছু আছে বা ভালো বন্ধু বান্ধব আছে, তাদের সাথে গিয়ে তারা মদ খায় কোনো একটি নিরিবিলি জায়গায়, এটাই তাদের যে টার্গেট। আর যাদের একটু টাকা কম তারা গাঁজা টাজা খায়। এখন তারা সবসময় অপরাধ প্রবণতায় ভোগে। আর বাংলাদেশে যত মব হয়, মানুষকে দৌড়ানি দেওয়া, অপমান করা, মানুষের নামে মিথ্যা সংবাদ করে, এদেরই কিন্তু এই প্রথম আলোর মতিউর রহমান এই পার্টি করছে। মনে রাখবেন আপনারা, পিনাকি যাদের অফিস দখল করার কথা বলছে পিনাকি ভট্টাচার্য, সেই পার্টিটাই করতো প্রথম আলোর মতিউর রহমান, এই আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকি, হ্যাঁ, এরপরে গিয়ে আপনার এই রুহিন হোসেন প্রিন্স তো করেই এখনো, আনিসুল হক তাদের লেখক, মানে ব্যবস্থাপনা সম্পাদক প্রথম আলো, ওই পার্টি থেকেই প্রথম আলো সাংবাদিক বানায়। এই কারণে এরা সবাই ইসলাম বিদ্বেষী। এখন কথা হলো, পিনাকি যা চেয়েছিল সিপিবির বুকে একটি কাঁপন ধরিয়ে দেওয়া, পিনাকি সেই কাঁপন ধরিয়ে দিয়েছে। আর পিনাকির যারা অনুসারী তারা সিপিবির অফিসে যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই, কোনোই প্রয়োজন হয় নাই। কারণ র্যাব, পুলিশ সিপিবির অফিস ঘেরাও করে রেখেছে। আর আমি রুহিন হোসেনের প্রিন্সের চেহারা দেখেছি। তার চেহারা তৃতীয় শ্রেণীর মানুষের চেহারা থেকে নেমে ইতর, শয়তান, শুকুরের মতো হয়ে গিয়েছে, ভিতর সন্ত্রস্ত বাঁদরের মতো হয়ে গিয়ে, ইঁদুরের মতো হয়ে গিয়েছে।
কারণ সে বুঝতে পেরেছে তার চালবাজি সবাই ধরে ফেলেছে। ভারতকে খুশি করার জন্য সে লাকিকে নামিয়েছে। এখন এরা কিন্তু বিএনপিকে ইন্ধন দেয়। ও মির্জা ফখরুল ইসলাম কিন্তু এই দল করছে, মির্জা ফখরুল ইসলাম কিন্তু এই পার্টি করছে, এই ছাত্র ইউনিয়ন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল কিছুদিন, আর ঢাকা মহানগরের সভাপতি ছিল কিছুদিন। তখন রাশেদ খান মেনন প্রেসিডেন্ট ছিল। রাশেদ খান মেনন আবার দুই ভাগ হয়ে গিয়েছে। তখন মতিয়ার সাথে এক গ্রুপ ছিল, মতিয়া মান্নান ভূঁইয়া, আর রাশেদ খান মেনন আরেক গ্রুপ হয়ে গিয়েছে। এভাবেই আপনার সিপিবি অফিসের ব্যাপারে পিনাকি ভট্টাচার্য যে ঘোষণা দিয়েছেন, পিনাকি ভট্টাচার্যের উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আর পিনাকির জনপ্রিয়তা কমে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা? পিনাকির আহ্বানে সাড়া দেয় না, এটা পিনাকির আহ্বানে সরকার সাড়া দিয়ে ফেলেছে। পিনাকির কথা তো সরকার কি সব করতে পারে ভাই? সরকার কি বলতে পারে আমরা অমুকের অফিস দখল করব? না, পিনাকি যা করে এটা সরকার জানে, সরকার বুঝে। ঠিক আছে, পিনাকি ঘোষণা দিয়েছে, এবার সরকারি লোক পাঠায়, পিনাকি সিপিবির অফিস ঘেরাও করে রেখেছে। এটাই তো অবরোধ। একদিনের জন্য তো দখল হয়েছিলই, তাই না? আপনাদের যুক্তিটা কি ধরেছে? আর তারা কোনো কর্মসূচি পালন করতে পারেনি। পিনাকি তো এটাই চেয়েছিলেন। অর্থাৎ সরকারি লোক দ্বারাই কিন্তু অবরোধ হয়ে গিয়েছে। পিনাকির লোক পাঠানোর দরকার। পিনাকির লোক পাঠালে তো ওটাকে চুরমার করে দিত। এটা পল্টনে সম্ভবত তাদের হবে, চুরমার করে দিত বেশ। তবে হ্যাঁ, ভবিষ্যতে হলেও হতে পারে। কেন হতে পারে? আরেকটি জিনিস স্পষ্ট করে দেয়, এই সিপিবি আওয়ামী লীগের 14 দলীয় জোট আছে না, আওয়ামী লীগের 14 দলীয় শরিক দল। সিপিবি আওয়ামী লীগ যতবার বিপদে পড়ছে, সেই 75 সালে শেখ মুজিব যখন মারা গেছে, তখন এই সিপিবি আওয়ামী লীগের লোকদেরকে ডেকে ডেকে পদ দিত। তখন তারা বড় বড় মিছিল করত, বলতো সিপিবির মিছিল, আসলে এগুলো ছিল আওয়ামী লীগের মিছিল। এবারও তাই চেয়েছিল। ফ্যাক্ট হলো, সবসময় তো ঘটনা এক না। এবারের জুলাই বিপ্লবে তারুণ্যের যে জোয়ার বয়ে গিয়েছে সারা বাংলাদেশে, হ্যাঁ, ধনী গরিব নাই, এখানে কোনো কলেজ ভার্সিটি বা বেকার নাই। তারুণ্য মানেই হলো আওয়ামী বিরোধ, ফ্যাসিবাদ বিরোধী। সিপিবি এদেশের লাইট ভার্সন, ফ্যাসিবাদের গুমের লাইট ভার্সন, হালকা ভার্সন। মনে রাখবেন, আবার বলি, পিনাকি ভট্টাচার্য আমাদেরকে চিনিয়ে দিয়েছেন এই সিপিবি, প্রথম আলো, ছায়ানট, উদিছি, চ্যানেল আই, আরও আছে। এরাই হলো আওয়ামী লীগের লাইট ভার্সন। আরও আছে, এদেরকে বললাম সাধারণত এরাই মেইনলি, এদেরকেই কাউন্ট করা হয়। এদেরকে ভোলা যাবে না, এরাই দুষ্কৃতিকারী। এভাবেই কিন্তু মানুষ চিনতে পারবে না কার জার্মস, কে কোন জার্মস দিয়ে তৈরি, কে কোন ক্রোমোজোমে তৈরি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।